আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই পৃথিবীর মানুষগুলো যাতে করে বিপদগামী না হয় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সুপথে পরিচালনার জন্য এবং তার পথে যাতে মানুষ থাকে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী ও রসুল প্রেরণ করেছেন। আর সেই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। এই রাসূলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা প্রদর্শন করা ছাড়া পরিপূর্ণ ঈমান হওয়া কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ ভালোবাসাটা এমনভাবে থাকতে হবে, পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে, পরিপূর্ণ শ্রদ্ধা থাকতে হবে, তাহলে আমাদের ঈমানটাও পরিপূর্ণ হবে। যেমন এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। যেমন আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণরূপে মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় বলে বিবেচিত হব। প্রিয় ভাইরা আমার, রাসূলকে এই হাদিসের মাধ্যমে এটাই আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই অবশ্যই রাসূলকে ভালোবাসতে হবে। এই রাসূলকে ভালোবাসার অর্থটা কি? মা মা'না হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে, রাসূল তিনি যে জীবন আদর্শ নিয়ে এসেছিলেন, তিনি যেই মতাদর্শ রেখে গিয়েছেন এবং তিনি যে জীবনধারা আমাদের জন্য রেখে গিয়েছেন, তিনি যে সুন্নাহ আমাদের সামনে রেখে গিয়েছেন, সেই সুন্নাহর পরিপূর্ণভাবে আনুগত্য করা। আমরা যদি সেই আনুগত্যের মাধ্যমেই হচ্ছে তার ভালোবাসার সেই তার প্রতি শ্রদ্ধা সেটা প্রমাণিত হবে এবং সেটা প্রকাশিত হবে। আর সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের জীবন চলার পথে আমাদের নিজের ইচ্ছায় এবং সন্তানাদির যে আকাঙ্ক্ষা রয়েছে, পরিবারের যে চাহিদা রয়েছে, এই কাজের মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশের কোনো ধরনের সংঘর্ষ হয়, কোনো ধরনের সংঘর্ষ হয়, ক্ল্যাশ হয় বা বিপরীত মতানৈক্য এসে যায়, এই ক্ষেত্রে রাসূলের তিনি যেই আদেশ দিয়ে গিয়েছেন, তিনি যে মত প্রকাশ করেছেন, এই ক্ষেত্রে সেই রাসূলের কথাকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি তাহলে কিন্তু সেটার এই ভালোবাসা সেটা প্রমাণিত হবে যে আমি রাসূলকে বেশি ভালোবাসি।